আসসালামু আলাইকুম আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, আজকের এই বিশেষ চাকরির সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য আমার প্রতিটি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা দীর্ঘদিন অপেক্ষা করতেছিলেন, আর আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর সেটি হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার কর্তৃক প্রতিষ্ঠান পরিবার পরিকল্পনা অধিদপ্তর কারওয়ান বাজার ঢাকা থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির মাধ্যমে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্যপদের সরাসরি নিয়োগ দেওয়া হবে। তাই আপনারা যারা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনটি করতে পারেন। আসুন বিস্তারিত দেখে নেই। আমরা দেখে নেব পদের বিবরণ ও সংখ্যা, পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা সবগুলোই পর্যায়ক্রমে দেওয়া রয়েছে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক 1080টি পদ ফাঁকা রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস। পরিবার কল্যাণ সহকারী, এখানে 2550টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি মাধ্যমিক বা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে আয়া, যেটা শুধুমাত্র মহিলাদের জন্য প্রযোজ্য। এখানে 650টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি সামান্য অষ্টম শ্রেণী পাস করেই আবেদনটি করতে পারবেন। মোট পদ সংখ্যা রয়েছে সর্বমোট 4280টি। এখানে দেখুন আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে। আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন শুরু হবে 5 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা হইতে, এবং আবেদনটি শেষ হতে চলেছে 7 মে 2026 বিকেল 5টা পর্যন্ত। এখানে দেখুন আবেদন পদ্ধতি, পরপর দুটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন। অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে, অন্যথায় আপনার আবেদনটি বাতিল বলে গণ্য করবে কর্তৃপক্ষ। বয়স সীমা দেখুন, সাধারণত 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হবে। ছবি ও স্বাক্ষর লাগবে। আবেদনের সময় 300x300 পিক্সেল সাইজের রঙিন ছবি এবং 300x80 পিক্সেল সাইজের স্বাক্ষরিত আপলোড করতে হবে। প্রবেশপত্র সফলভাবে সম্পন্ন হলে ফি জমা দিলে মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশনা দেওয়া হবে। সতর্কতায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত, অর্থাৎ যে কোনো সময় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করতে পারে কর্তৃপক্ষ। এছাড়াও এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে আপনারা ভিজিট করতে পারেন কর্তৃপক্ষের দেওয়া এই দুটি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি। এখানে সবকিছু ক্লিয়ারভাবে দেওয়া রয়েছে, তাই কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকলে আপনি এখানে গিয়ে অবশ্যই আপনার সমস্যার সমাধানটি করে নিতে পারেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে পরিচালক প্রশাসন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা হইতে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, কেননা আমাদের আজকের ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি, যা সম্পূর্ণটাই বাস্তব। আমাদের আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।